Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK World. It is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি না ফোকাস একটু পরে স্টক মার্কেটকে তালিকাভুক্ত কোম্পানি সামিত অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি সামিত অ্যালায়েন্স পোর্ট কোম্পানিটি পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 17.26 হাসবে 5,492.32 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে আজকে 737.57 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল এর মধ্যে উল্লেখ করার মতো হলো ফ্যামিলি টেক্স কোম্পানিটি বিক্রেতা সংকটে হল্টেড ছিল ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে যাচ্ছে হিস্টোগ্রাম জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে আরএসআই 40-র নিচে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে এমএসিডি লাইনটি মে মাসের দিকে জিরো লাইন নিয়ে এসেছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 123টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 189টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 85টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে খানবাজার পিক ওভেনবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা ইন্ডেক্সকে 2.28 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে জিপিআইস ইস্পাত ইনভার টেক্সটাইল সাপোর্টাল ওরিয়ন ইনফিউশন বিএসআরএম স্টিল লিমিটেড অলিম্পিক রেনেটা মতিন স্পিনিং যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 7.03 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক বেক্স ফার্মা এনসিসি ব্যাংক সিটি ব্যাংক এসআইবিএল এক্সিম ব্যাংক স্কোয়ার ফার্মা ব্যাংক এশিয়া বিকন ফার্মা নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহে চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড এর শেয়ার দর আগের দিনের তুলনায় 10 পয়সা বেড়েছে এর ফলে কোম্পানিটি দরবৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনভাই টেক্সটাইলস লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেনবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিত অ্যালায়েন্স পোর্ট জেমিনি সি ফুড ফ্যামিলি টেক্স এফএক্স স্পিনিং জিপিএস ইস্পাত এই কোম্পানিগুলো শেয়ার দর বৃদ্ধি পেয়েছে শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড 30 জুন 2025 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই হইতে ডিসেম্বর 25 পর্যন্ত জুলাই হইতে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 7 টাকা 3 পয়সা আগের বছর একই সময় যা ছিল 6 টাকা 65 পয়সা অন্যদিকে চলতি অর্থবছর দুই প্রান্তিক জানুয়ারি হইতে জুন 2025 কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে
12 টাকা 33 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 13 টাকা 69 পয়সা। 30শে জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি ইউনিট সম্পদ মূল্য NABPS হয়েছে 201 টাকা 66 পয়সা। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট 27টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে 20,15,20,000 টাকা শেয়ার। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের শেয়ার। এদিন কোম্পানিটির 8,02,31,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স বিভাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলস। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, সামিত অ্যালায়েন্স পোর্ট এর শেয়ার ব্লক মার্কেটে আজকে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সামিত অ্যালায়েন্স পোর্ট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস কৌশল। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজ সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি সামিত অ্যালায়েন্স পোর্ট কোম্পানিটি সিলেক্ট করছি। সামিত অ্যালায়েন্স পোর্ট এর ট্রেডিং কোড হলো সাপোর্টার। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 38 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 17 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সাপোর্টারের সর্বোচ্চ দর উঠেছিল 39 টাকা। এই কোম্পানিটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 336.9 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 553.93 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30শে জুন। লাস্ট AGM হেল্ড অন 30th December 2024 ফর দি ইয়ার ইন্ড এট 30th June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,68,67,123টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2024 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই সামিত অ্যালায়েন্স পোর্ট কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.8, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.73, থার্ড কোয়ার্টার হয়েছে 0.81, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 2.34। Price earning ratio based on latest audited financial statement in the year 17th September 2025, P ratio হয়েছে হলো 21.89। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.84, 21-এ 0.79, 22-এ 1.19, 23-এ 1.22, 24-এ 1.75। অর্থাৎ সাপোর্টাল এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির NAV পার শেয়ার 2020 সালে ছিল 33.84, 21-এ 33.52, 22-এ 34.34, 23-এ 33.11, 24-এ 33.71। অর্থাৎ সাপোর্টাল এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 2020 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 19.502 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 41.363 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে সাপোর্টার এই কোম্পানিটির প্রফিট অনেক বৃদ্ধি পেয়েছে, ডবলেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল 2024 সালে হয়েছে 5.84। লিস্টিং ইয়ার সাপোর্টাল কোম্পানিটি 2008 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 59% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.45% শেয়ার, ফরেনের কাছে ছিল 3.95% শেয়ার, আর পাবলিকের কাছে ছিল 24.6% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 22.4%। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 4.06%, আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 14.54%। সাপোর্টাল এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 207.261 কোটি টাকা এবং লং টার্ম লোন 138.052 কোটি টাকা। এবং সাপোর্টাল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে পুনরায় অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACD-তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে এই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI বর্তমানে 60-র উপরে চলে গেছে। RSI অ্যানালাইসিসে দেখা যায়
মে মাসের দিকে সাপোর্টাল এই কোম্পানিটি RSI 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে RSI 40 অনেক উপরে। MACD লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে MACD লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে MACD লাইন জিরো লাইনের অনেক উপরে চলে গেছে সাপোর্টাল এই কোম্পানিটির। সাপোর্টাল এই কোম্পানিটি প্রায় শেয়ার হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। সাপোর্টাল কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতেছেন, এর পরবর্তীতে আপনারা কোন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে চান তা কমেন্টসের মাধ্যমে জানাইলে যে কোম্পানির কমেন্টস অনেক বেশি আসবে সেই কোম্পানিটাই সিলেক্ট করা হবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।